বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, হাত পা জ্বালা পোড়ার সমস্যায় অনেকেই ভোগেন এবং এটি খুবই অস্বস্তিকর একটি সমস্যা। হাত পা জ্বালা পোড়া বিষয়টিকে একটি বার্নিং ফিট সিনড্রোম রোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে। রোগটি কম বেশি সকলেরই হয়ে থাকে, বিশেষ করে 40 বা 50 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। আর এ ধরনের সমস্যা হলে অশান্তির আর শেষ থাকে না। এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আমাদের বিভিন্ন ধরনের চিকিৎসা গ্রহণ করা প্রয়োজন। একজন ব্যক্তি যদি সারাদিন কাজকর্ম সম্পাদন করার পর যদি রাতে ঘুমাতে যায় এবং হঠাৎ করে তার হাত পা জ্বালা পোড়া শুরু করে, তাহলে রাতের ঘুম তো হারাম হয়ই, পাশাপাশি অন্য কোনো বড় রোগ হলো কিনা এর ইঙ্গিত কিনা সে বিষয়ে চিন্তিত হতে হয়। হাত পা জ্বালা পোড়া এর কারণ মূলত বিভিন্ন ভিটামিন বা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে হয়ে থাকে। হাত পা জ্বালা পোড়া থেকে মুক্তির উপায় হিসেবে অবশ্যই খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। যে সকল খাবারে প্রচুর পরিমাণে তেল চর্বি রয়েছে, বিশেষ করে বাইরের অস্বাস্থ্যকর খাবার কোনোভাবে গ্রহণ করা যাবে না। হাত পা জ্বালা পোড়া থেকে মুক্তির উপায় হিসেবে দুইটি পদ্ধতি অবলম্বন করা যায়। মূলত প্রাকৃতিকভাবে ঘরোয়া পদ্ধতিতে কিছু নিয়মকানুন এবং খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আর কেউ যদি মনে করে যে আমি ওষুধপত্র সেবনের মাধ্যমে এ ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পেতে চাই, সেক্ষেত্রেও ডাক্তার পরামর্শ অনুযায়ী ওষুধপত্র সেবনের মাধ্যমে হাত পা জ্বালা পোড়া থেকে অবসান পেতে পারেন। তবে আমাদের মতে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই প্রাকৃতিক উপায়ে সমস্যা নিরসন করা প্রয়োজন, কেননা প্রত্যেকটি ওষুধেরই একটি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যার ফলে পরবর্তীতে রোগবালাই দূর হওয়ার পরিবর্তে অন্য কোনো সমস্যার সম্মুখীন হতে হয়। যদি কেউ ঘরোয়া পদ্ধতি অনুযায়ী উক্ত সমস্যা থেকে পরিত্রাণ পেতে চান, তাহলে আমি আপনাদের অনুরোধ করব আজকের ভিডিওটি সম্পূর্ণটি দেখার জন্য। আজকের এপিসোডে আপনি জানতে পারবেন কোন ঘরোয়া পদ্ধতিগুলো অবলম্বনের মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাবেন সে সম্পর্কে জানতে পারবেন। আসুন তাহলে এবার হাত পা জ্বালা পোড়া থেকে মুক্তির উপায়গুলো জেনে নেই। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জ্ঞাতার্থে আরেকটি বিষয় উল্লেখ করছি যে মূলত প্রাথমিক পর্যায়ে যদি কারো এ ধরনের সমস্যা তৈরি হয়, তাহলে কেবলমাত্র ঘরোয়া চিকিৎসাগুলো অ্যাপ্লাই করবেন। যদি হাত পা জ্বালা পোড়ার পরিমাণ তীব্র এবং ধৈর্যসীমার বাইরে চলে যায়, তাহলে এ ধরনের ঘরোয়া চিকিৎসাগুলো আর কাজে আসবে না। এক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। মনে রাখতে হবে, যদি খুব বেশি পরিমাণে হাত পা জ্বালা পোড়া করে, তাহলে অবশ্যই কোনো বড় ধরনের অসুখের উপসর্গ দেখা দিয়েছে। তাই দেরি না করে অবশ্যই নিকটস্থ হাসপাতালে যাওয়া খুবই জরুরি। আর যাদের প্রাথমিক পর্যায়ে রয়েছে, তারা আজকের এপিসোডে আলোচিত ঘরোয়া পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে দেখুন, উপকার পাবেন। প্রথমে একটি পরিষ্কার কাপড় ঠান্ডা পানিতে ভিজে 10 থেকে 15 মিনিটের জন্য আক্রান্ত স্থানে অর্থাৎ মুখমণ্ডল, হাত এবং পায়ে রাখুন। ধীরে ধীরে ব্যথা এবং প্রদাহ কমতে সাহায্য করবে। অনেকের মতে অ্যালোভেরা জেলে প্রদাহ কমানোর শক্তি এবং বেদনানাশক বৈশিষ্ট্য রয়েছে, যার ফলে এই জ্বালা পোড়া উপশম করতে ব্যাপকভাবে সাহায্য করে। আমাদের সকলের ঘরে এবং হাতের কাছে পাওয়া যায় নারকেল তেল। ত্বককে ময়শ্চারাইজার করার ক্ষেত্রে নারকেল তেলের ভূমিকা অনেক, পাশাপাশি জ্বালা পোড়া সারাতেও সাহায্য করে এটি। হলুদ একটি অ্যান্টিসেপটিক হিসেবে বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। হলুদের প্রদাহ বিরোধী অনেক বৈশিষ্ট্য রয়েছে, যার কারণে জ্বালা পোড়া সারাতে সাহায্য করতে পারে। হলুদের গুঁড়া দিয়ে কাঁচা হলুদের তৈরি পেস্ট আক্রান্ত স্থানে লাগান, দেখবেন নিমেষে জ্বালা পোড়া বন্ধ হয়ে গেছে। চা পাতা রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা জ্বালা পোড়া নিরসনে সাহায্য করে। ঠান্ডা করা কালো চা পাতা আক্রান্ত স্থানে লাগান, দেখবেন অনেকটা আরাম বোধ করছেন। এ সকল ঘরোয়া পদ্ধতি অবলম্বন করার পাশাপাশি খাদ্য তালিকায় আনতে হবে আমূল পরিবর্তন। জানতে হবে কোন ভিটামিনের অভাবে হাত পা জ্বালা পোড়া করে, সে অনুযায়ী প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিনযুক্ত সকল খাবার রাখা অতীব জরুরি। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। কমেন্টসে মতামত জানান। যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।